হ্যালো হানি কোডার্স আলটিমেট বিগিনার্স জাভাস্ক্রিপ্ট কোর্সের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আগের পর্বে আমরা কথা বলেছিলাম জাভাস্ক্রিপ্ট ক্লাস এবং নিউ কেয়ার নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট ম্যাথ ক্লাস নিয়ে। অ্যাকচুয়ালি ম্যাথ ক্লাসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ক্লাস। বিল্ট ইন ক্লাস মানে এটা আপনাকে বানাতে হবে না, এটা অলরেডি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাথে বানানো আছে। আপনি যদি এটা ক্রোমে ইউজ করেন তাহলে ক্রোমে যে V8 ইঞ্জিন আছে সেখানে অলরেডি ম্যাথ ক্লাসটা বিল্ট ইন অবস্থায় আছে। সাথে সাথে নোটজেসেও এই ম্যাথ ক্লাসটা বিল্ট ইন আছে, আপনাকে এটা বানিয়ে নিতে হবে না। সো এই ম্যাথ ক্লাসে বেশ কিছু মেথডস এবং প্রপার্টি তারা ডিফাইন করে দিছে, সেগুলো আমরা ব্যবহার করব। সেগুলো ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো সলভ করব। যেমন ধরেন আপনি একটা সংখ্যার রুট বের করবেন, তো এখন রুট বের করার জন্য যে প্রসিডিউরটা সেটা কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে যদি আপনি ম্যাথ ক্লাসটা ইউজ না করেন। তো এখন রুটের যে ফাংশনটা সেই ফাংশনটা বানানো কিন্তু এতটা সহজ না। আপনি হয়তো দেখা যাচ্ছে আমি নিজেও যে রুট অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেট করতে হয় খাতা কলমে একটা নাম্বার থেকে কিভাবে রুট ক্যালকুলেট করে বের করতে হয় সেটা কিন্তু অনেক টাফ একটা প্রসেস। সো আমাদের ম্যাথ ক্লাসের হেল্পটা নিতে হবে। আমি এখানে আমার যে কোড এডিটর আছে সেখানে ম্যাথের একটা প্রপার্টি আর বাকি সবগুলো হচ্ছে মেথডস লিখে রেখেছি। এইগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রপার্টি এবং মেথডস, এগুলো সব থেকে বেশি কাজে লাগে। কাজে আমি এগুলো দেখিয়ে দিয়ে ভিডিওটা একটু শর্ট করব, আর বাকিগুলোর জন্য আমি আপনাদেরকে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক সেখানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা প্রোভাইড করে দিব। আশা করি আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এইগুলো চলুন আমরা একটু দেখি যে এগুলোর কাজটা কী। তো প্রথমেই দেখেন math.py। এখন আমি প্রথমে এখানে কোকাজেস স্টার্ট অন কারেন্ট ফাইল করে দিচ্ছি, কেননা আমি ডিরেক্ট আমার আইডিতে আউটপুট দেখতে চাই। আমি এখানে রান করে এটাকে আউটপুট দেখতে চাই না বা ব্রাউজারে দেখতে চাই না, আমি কোড লিখবো আর আউটপুট দেখবো। সো আপনারা যারা জানেন না বিষয়টা তারা এই এক্সটেনশনে গিয়ে কোকাজেস এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। কোকাজেস এক্সটেনশনটা ডাউনলোড করে নিলে আপনারা সরাসরি এখানে আউটপুট পাবেন। দেখেন console.log দিয়ে math.py, পাই কিন্তু ক্যাপিটাল লেটার হবে, বোথ PI দুটো শব্দটাই ক্যাপিটাল লেটারে হবে। সো দেখেন এটা কিন্তু আমার পায়ের ভ্যালুটা রিটার্ন করছে 3.1415926। তো এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা জানি এই ভ্যালুটা আমরা পাচ্ছি। পরের যেটা আছে এটা কিন্তু আর প্রপার্টি না, এটা কিন্তু একটা মেথডস, ম্যাথের একটি মেথড মানে একটা ফাংশন। তাহলে এটা কি console.log, এটা হচ্ছে math.absolute। এটার কাজটা কি, যেটাকে অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস বলা হয়। অর্থাৎ এটার ভেতরে যদি আপনি পজিটিভ নাম্বারও দেন তাহলে সেটা পজিটিভ আউটপুট দেবে, আর যদি নেগেটিভ নাম্বার দেন তাহলেও সেটা পজিটিভ আউটপুট দেবে। কেমন চলুন এখানে আমরা দেখি। এখানে মনে করেন আপনি -100 দিলেন, তো আউটপুট কি আসছে +100। যদি আপনি এখানে +100 দেন তাহলেও 100 আউটপুট দেবে। অর্থাৎ নেগেটিভ যে সাইনটা আছে সেই সাইনটার কোনো মূল্য এখানে নেই, পজিটিভ নেগেটিভ সব কিছু এখানে পজিটিভ হয়ে যাবে। ওকে, তো পরবর্তী যে মেথডটা আছে সেটা হচ্ছে math.power। এটা হচ্ছে পাওয়ার ফাংশন, অর্থাৎ x⁴y। আমরা যেমন লিখতাম 3 স্কোয়ার বা 3 কিউব বা 3⁴ এরকম ভ্যালুটা আমরা এরকম পাওয়ার ফাংশন দিয়ে ক্যালকুলেট করতে পারি। console.log math.power, ফার্স্ট ভ্যালুটা ধরেন আমি 2 কিউব অর্থাৎ 2⁻3 8। ঠিক একইভাবে আমি 4 কিউব অর্থাৎ 64। তো এটার কিন্তু একটা সহজ সলিউশন আছে, ES6 সম্ভবত এটা নিয়ে আসা হয়েছিল, যে এক্সপোনেনশিয়াল অপারেটর। এই যে ধরেন 3 স্কোয়ার লিখবো, তো ডাবল স্টার দিয়ে দেবেন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। এক্সপোনেনশিয়াল অপারেটর দিয়ে যে কাজটা করতে পারবেন সেটাকে math.power দিয়েও করতে পারবেন। ওকে, তো আপনাদের ইচ্ছা কোনটা আপনারা ইউজ করবেন। তার আগে একটু দেখে নেবেন যে এইটা আসলে সাপোর্ট করছে কিনা। তবে এখন সব মডার্ন ব্রাউজারে এটা সাপোর্ট করবে আমার বিশ্বাস। দেন তারপরে হচ্ছে math.sqrt, এটা হচ্ছে স্কোয়ার রুট। তো দেখেন console.log আমি ধরেন স্কোয়ার রুট অফ 9, তো স্কোয়ার রুট অফ 9 মানে হচ্ছে 3। তাহলে আমি দেখি স্কোয়ার রুট SQRT অফ 9 এর স্কোয়ার রুট হচ্ছে 3। আর পপুলার যে স্কোয়ার রুট সেটা হচ্ছে 2 এর স্কোয়ার রুট, সেটা দেখতে পাচ্ছি 1.414 এরকম একটা নাম্বার। আমরা তো ক্লাস 9-10-এ দেখছি যে √2 আমলত সংখ্যা, তো সেখানে এরকম একটা ভ্যালু কিন্তু আমাদের জেনারেট করতে হতো।
ওকে, তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট। দেন দুইটা ফাংশন, পরবর্তী দুইটা ফাংশন হচ্ছে অনেক অসম দুইটা ফাংশন, ম্যাথ ডট ম্যাক্স এবং ম্যাথ ডট মিন। এই দুইটার কাজটা কি? ম্যাথ ডট ম্যাক্সের ভিতরে যদি আপনি কমা সেপারেটেড করে যতগুলো ভ্যালু দিবেন তার ভিতরে সব থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আপনাকে আউটপুট দিবে। যেমন ধরেন আমি এখানে দিচ্ছি 100, 4, 42, 499, 12, 42, 44। ওকে, তো আউটপুট দিচ্ছে না, কেননা আমি এটাকে কনসোল লগ করিনি। কনসোল লগ। ওকে, দেখতে পাচ্ছেন সব থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আমাকে আউটপুট দিচ্ছে। একইভাবে যদি আমি এখানে 900 দিয়ে দিতাম তাহলে আমাকে ম্যাক্সিমাম নাম্বারটা আউটপুট দিচ্ছে। এখন এখানে একটা ব্যাপার আছে, মনে করেন আপনার এই ভ্যালুগুলো এরকম কমা সেপারেটেড নাই, এগুলো আছে অ্যারে আকারে, এরকম অ্যারে আকারে আছে। তাহলে আপনি কি করবেন? তাহলে যেটা করবেন, অ্যারেটাকে ডিস্ট্রাকচার করে দিবেন, স্প্রেড অপারেটর দিয়ে ডিস্ট্রাকচার করে দিবেন। ডিস্ট্রাকচার করে দিলে আপনার কাজ শেষ। সরি, কোনো অ্যারের ভ্যালু এর ভেতরে দিয়ে দিবেন, অথবা আপনি যদি চান, মনে করেন যে এটা মনে করেন একটা ভেরিয়েবলের ভিতরে আছে, লেট নামস ইজিকাল টু এরকম আছে, তাহলে আপনি এই যে নামসটা আছে, নামস ভেরিয়েবল, এটা তো একটা অ্যারে, এটাকে ডিস্ট্রাকচার করে দিলে হবে। ওকে, একইভাবে মিনিমাম আমরা যদি এরকম করে দেই, কনসোল ডট লগ ম্যাথ ডট মিনিমাম দিয়ে ডিস্ট্রাকচার করে দিলাম এ, না নাম্বারস। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে সব থেকে মিনিমাম নাম্বারটা, আই ডোন্ট নো হোয়াই দ্য আউটপুট ইজ নট হিয়ার। ওকে, তো দেখতে পাচ্ছেন সব থেকে মিনিমাম নাম্বারটা আমার 4 ছিল এই অ্যারেটাতে, সো সেটা আমাকে আউটপুট দিচ্ছে। আমি যদি এখানে সব থেকে মিনিমাম নাম্বারটা -4 করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন -4 আমাদের আউটপুট দিচ্ছে। তারপরে তিনটা ফাংশন, এই তিনটা ফাংশন অনেক বেশি ব্যবহার করতে হয় প্রোগ্রামিংয়ে। এই তিনটা ফাংশন আমি দেখাই আপনাদেরকে। ম্যাথ ডট ফ্লোর, এই তিনটা ফাংশন তিনটাই হচ্ছে দশমিক নাম্বারের ক্ষেত্রে। ম্যাথ ডট ফ্লোর, কনসোল লগ করে নিতে হবে। কনসোল লগ, ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে 1.8, তো এটা কি করবে? দশমিকের পরে ম্যাথ ডট ফ্লোর যদি আপনি দেন, ফ্লোর দিলে দশমিকের পরের অংশটা বাদ হয়ে যাবে, যাই থাকুক না কেন, সেটা 0.99 থাকলেও সেটা বাদ হয়ে যাবে। দেখেন দেখেন বাদ হয়ে যাচ্ছে। আপনি এখানে যদি 001 দেন তাও বাদ হয়ে যাবে। আপনি যদি এখানে 501 দেন, এখানে যদি 501 দেন তাও বাদ হয়ে যাবে, মানে দশমিকের পরে কোনো ভ্যালুই সে কাউন্ট করবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্লোর। ফ্লোর অর্থাৎ নিচে চলে যাবে, মানে দশমিকের পরে অংশটাকে বাদ দিয়ে দেবে। সেলের কাজটা উল্টো, দশমিকের পরে যাই পাক না কেন, যদি সেটা একটু মিনিংফুল ভ্যালু হয়, মানে 001 এরকম ভ্যালু হয়, তাহলে সেটা উপরে চলে যাবে, মানে 1 বেড়ে যাবে। দেখেন, কনসোল ডট লগ ম্যাথ ডট সেল 1.001, দেখতে পাচ্ছেন 001 তারপরও 2 হয়ে গেছে। এখন আমি যদি এখানে 1.901ও দিয়ে দেই তাও 2 হয়ে যাবে। এটা তো ফ্লোর না, এটা হচ্ছে সেল, মানে দশমিকের পরে মিনিংফুল কোনো একটা ভ্যালু পেলেই সে উপরে 1 বাড়িয়ে নেবে। এই ক্ষেত্রে কিন্তু বাড়াবে না, কেননা এই দশমিকের পরে যে ভ্যালুটা আছে এটা কিন্তু 000। আপনাকে 00 পরে কিছু একটা থাকতে হবে, তো দশমিকের পরে যে ভ্যালুটা সেটা একটা মিনিংফুল ভ্যালু থাকতে হবে। এবং রাউন্ড অনেকটা ওই দুটার মিক্সচার, এটা কাজ করবে হচ্ছে 0.5। এই হিসাবটা কিন্তু আমরা সবাই করি, দেখ যে 0.5 হলে 1 বাড়িয়ে দেই। ম্যাথ ডট রাউন্ড, মনে করেন আপনার কাছে 1.4 আছে, তো এটা কি করে দেবে? 1 করে দেবে, যতক্ষণ না পর্যন্ত আপনি 0.5-এ যাচ্ছেন। 0.5-এ গেলে 1 বাড়িয়ে দেবে। 0.5 থেকে 0.9 পর্যন্ত, 0.5 মানে কিন্তু 599 এরকম 5001, বুঝতে পারছেন? মানে 0.5 থেকে একটু বেশি, 5ও কিন্তু 2 হয়ে যাবে, মানে 1 বেড়ে যাবে। 500001ও যদি থাকে তাও কিন্তু 1 বেড়ে যাবে। এদিকে যদি 49999 থাকে, মানে 5-এর খুব কাছাকাছিও থাকে, তাও কিন্তু হবে না। যতক্ষণ পর্যন্ত 5 হবে না ততক্ষণ পর্যন্ত সে বাড়বে না। আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। 0.5001, শুধু 5, আর এখানে
0.9001। তাহলে দেখতে পাচ্ছেন তো যে 499 পর্যন্ত এটা 1 রাখছে, কিন্তু যখনই আমি 5-এ চলে যাচ্ছি, 5 এবং 5 থেকে 5-এর বেশি, তখনই সে 1 বাড়িয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে math.random, এটা হচ্ছে আমাকে 0 এবং 1-এর ভেতরে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। কেমন? math.random, আমি কল করলে 0 এবং 1, কখনো 0 হবে না, 1 হবে না, 0 এবং 1-এর মাঝখানে একটা নাম্বার আমাকে জেনারেট করবে। যতবারই আপনি কল দেবেন, দেখেন এটা কল দেওয়া মাত্রই ভ্যালুটা একটা র্যান্ডম ভ্যালু দেবে, এবং সেই র্যান্ডম ভ্যালুটা 0 এবং 1-এর মাঝখানে থাকবে। এখন তাহলে 0 এবং 1-এর ভেতরে আমি একটা ভ্যালু পাচ্ছি। এখন মনে করেন আমি 1 থেকে 6-এর ভেতরে, মানে লুডো খেলার যে ডাইসটা আছে, সেই ডাইসে কিন্তু 1 থেকে 6-এর ভেতরে একটা র্যান্ডম নাম্বার আমরা পাই। যতবারই রোল করি 1 থেকে 6-এর ভেতরে একটা র্যান্ডম নাম্বার পাই। তাহলে ওই কাজটা আমি কীভাবে করব? আমাকে এই র্যান্ডম ফাংশন তো আমাকে জাস্ট শুধু 0 এবং 1-এর ভেতরে একটা ভ্যালু দিচ্ছে। তাহলে আমি কীভাবে 1 থেকে 6-এর ভেতরে একটা ভ্যালু জেনারেট করব? সেটার জন্য আপনাকে একটু বুদ্ধি করতে হবে। কেমন বুদ্ধি আমি দেখাচ্ছি আপনাদের। আপনাকে যেটা করতে হবে, math.random, এটাকে সর্বোচ্চ ভ্যালু দ্বারা গুণ করতে হবে। আপনার সর্বোচ্চ ভ্যালুটা কি? যদি আপনি 1 থেকে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ভ্যালু নিতে চান, তাহলে এটা কাজ করবে। যদি 1 বাদে আপনি যদি 2 থেকে 6-এর ভেতরে নিতে চান, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি যেটা দেখাচ্ছি, এটা শুধুমাত্র 1 থেকে কাজ করবে। তাহলে আপনাকে সর্বোচ্চ ভ্যালু দিয়ে গুণ করতে হবে। সর্বোচ্চ ভ্যালু কত? 6। এবার এটা আমাকে যে নাম্বারটা দিচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে 1 থেকে 6-এর ভিতরে, 0 থেকে 6-এর ভিতরে আমাকে একটা নাম্বার দিচ্ছে। তাহলে আমি কি করব? 0 থেকে 6-এর ভিতরে যে নাম্বারটা দিচ্ছে, সেটার থেকে আমি যে দশমিক অংশ, সেটাকে বাদ দিয়ে দেব। তাহলে math.floor করে দিলে দশমিক অংশটা বাদ হয়ে আমাকে 0 থেকে 6-এর ভিতরে একটা নাম্বার দিবে। অর্থাৎ 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আমাকে একটা নাম্বার দিবে। এবং এটার সাথে যদি আমি 1 যোগ করে দেই, তাহলে কী হবে? 1 থেকে 6-এর ভিতরে একটা নাম্বার দিবে। দেখেন আমি বারবার কল করি, 6 সহ দিবে, কিন্তু কারণ আমি যে 1 যোগ করে দিচ্ছি, ওদিকে ছিল 5, হয়ে গেল 6। বুঝছেন? দেখেন আমাকে এখানে দিছে 4, 4, 1, 3, 1, 6, 1, 5, 1, 3, 2, 1, 4, অর্থাৎ 1 কখনো কিন্তু 0 না, কারণ আমি এই যে মিনিমাম নাম্বার দিয়ে যোগ করে দিয়েছি। তো এটা কিন্তু আপনার 2 থেকে 5-এর জন্য কাজ করবে না। 2 থেকে 5-এর জন্য যেটা করতে হবে, সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কীভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয় যে কোনো রেঞ্জের ভিতরে। ওকে, তো এই যে ফাংশনগুলো আমি আপনাদেরকে দেখালাম, সাথে সাথে একটা প্রপার্টি দেখালাম, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এই পায়ের ভ্যালুটা তো আমরা সবসময় ডিফাইন করে দিতে পারি না, যাদের মুখস্থ আছে তারা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে পিওর পায়ের ভ্যালুটা লাগছে আমার। এইগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়, তার মানে এই না যে এগুলোর বাইরে আর কোনো মেথডস নেই। সাইন, কস, ট্যান এগুলোর জন্য আছে। আপনারা চাইলে এই যে ম্যাথ লিখে সার্চ দিবেন, জেএস ম্যাথ লিখে সার্চ দিলে আপনারা মজিলা ডেভেলপার নেটওয়ার্কে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা একটু দেখে নেবেন। মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এই যে developer.mozilla.org, এই সাইটে গিয়ে আপনারা ম্যাথের যত ফাংশন এবং প্রপার্টি আছে, যে ইউলার্স নাম্বার, log 2 অফ সাম ভ্যালু, সো সেই log 10 অফ ই, এই যে প্রপার্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্কোয়ার রুট অফ 2, এগুলো কিন্তু প্রপার্টি, এবং এগুলো হচ্ছে আমার ম্যাথের সব মেথডস। এখানে দেখেন কস, সাইন, এই যে আমি কিছু দেখিয়েছি, এখানে লগ আছে। তো আপনারা একটু এই ডকুমেন্টেশনটা দেখে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা এক্সাম্পল দেখতে পাবেন। এই যে এক্সপোনেনশিয়াল e⁻, যে ভ্যালুটা, সেটা এখানে দেখেন, আপনারা এখানে রান করলে দেখতে পাবেন। তো এই সাইটটা একটু দেখে নেবেন। আপনারা এই পেজটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সব ম্যাথের যে মেথডস এবং প্রপার্টিস আছে, সেগুলো আপনাদের এক নজরে দেখে নিলে সবগুলো, আমার মনে হয় না যে মুখস্থ করে রাখার কিছু আছে, জাস্ট শুধু এক নজরে দেখলে মনে থাকবে আমার বিশ্বাস। তো আপনারা এই ওয়েবসাইটটা দেখে নেবেন। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আশা করি পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো।